জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে 14 জুলাই জুলাইয়ের নারীদের ভূমিকার স্মরণ করতে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের প্রাধান্য দিতে, নারীদের সেই ত্যাগকে স্বীকৃতি দিতে নারী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাইয়ের নারীদের জন্য আয়োজন করা হয়েছে রিক্সা র্যালি। আপনারা দেখছেন সরাসরি ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রিক্সা র্যালি, যেটি জাতীয় সংসদের ঠিক সামনে থেকে শুরু হয়ে এই মুহূর্তে জিয়া উদ্যানের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখতে পাচ্ছি দুই নারী উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি রয়েছেন, এবং সেই সাথে প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার, তাকেও দেখতে পাচ্ছি আমরা। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই রিক্সা র্যালি। জুলাইয়ের যে গণঅভ্যুত্থানে নারীদের অবদান, সেই নারীর অবদান স্বীকৃতি দিতে এবং নারীদের যে ত্যাগ তিতিক্ষা ছিল জুলাইয়ে, আমরা দেখেছি সংগ্রামী নারীরা ঠিক পুরুষের সাথেই তাল মিলিয়ে জুলাইয়ের সেই রক্তক্ষয়ী মাঠে নেমেছিলেন, এবং আমরা দেখেছি যে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছিলেন সেই সময়ে, স্বৈরাচার নিপাত যাক, খুনি হাসিনার বিচার চাই, এমন সব স্লোগানে কিন্তু নারীরা উত্তাল হয়েছিল। এবং যদি বলি যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, সেই স্লোগানটিও কিন্তু নারীদের হল থেকেই প্রথম ভেসে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হল থেকে। তো জুলাইয়ের যে নারীদের অবদান সেটি আসলে অতুলনীয় এবং অনস্বীকার্য, এবং সেই নারীদের ভূমিকা পুরো দেশকে, পুরো জাতিকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রায় 300 অটোরিকশাতে এই মুহূর্তে রিক্সা র্যালি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, আমরা যদি শুরুর দিকে দেখানোর চেষ্টা করি, দুই নারী উপদেষ্টা দেখতে পাচ্ছি, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং প্রাণী ও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তাদেরকে দেখতে পাচ্ছি। তারা পতাকা মাথায় বেঁধে, পতাকা হাতে নিয়ে তাদের যে যাত্রা সেটি যাত্রা করছেন, এবং সেই সাথে অনেক নারীরাই আসলে এই তাদের যে কর্মসূচি, জুলাই কন্যাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন। দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেই জুলাই কন্যাদের, এবং একেবারে সামনে রয়েছি যেখানে অবস্থান করছেন এই স্মরণে, জুলাই কন্যাদের স্মরণে যে র্যালি সেটি দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম সংসদ ভবনের এলাকা থেকে কন্যা র্যালি, কন্যাদের নিয়ে, জুলাইয়ের কন্যাদের নিয়ে রিক্সা র্যালি, এবং দেখছেন সেটি। সামনে যান মামা। আবার বেশি চলে গেছে। দর্শক সরাসরি দেখছিলেন জুলাইয়ের কন্যাদের স্মরণে রিক্সা র্যালি, এবং যেটি সংসদ ভবন থেকে শুরু হয়। জুলাইয়ের
সেই সংগ্রামী নারীরা যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের যে ভূমিকা সেটি রেখেছিলেন, সেই ভূমিকাকে স্মরণ করতেই তারা এমন আয়োজন করছেন। দেখতে পাচ্ছেন জুলাই কন্যাদের। এই এখন টেলিভিশন বেশি শুরু করছে। টান দেখে টান মামা, টেসলায় চলছে। সরাসরি দেখতে পাচ্ছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করতে, জুলাইয়ের নারী কন্যাদের স্বীকৃতি দিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তারা কন্যা র্যালির আয়োজন করেছেন এবং এই রিক্সা র্যালিতে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 নারী উপদেষ্টা এবং তারা রয়েছেন এবং তাদের নিয়ে প্রায় 300 অটোরিকশা করে এই জুলাইয়ের রিক্সা র্যালির আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেটি সরাসরি। 10 মিনিট হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মরণে জুলাই কন্যাদের স্বীকৃতি দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রিক্সা র্যালির আয়োজন করা হয়েছে এবং সেই রিক্সা র্যালিতে অংশগ্রহণ করেছেন সরকারের 2 জন উপদেষ্টা এবং সেই সাথে বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা কিন্তু এই জুলাই র্যালিতে অংশ নিয়েছেন, দেখতে পাচ্ছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.